ছোট্ট বন্ধুরা, একটা দুষ্টু বানর দৌড়ে খুব দ্রুত ছিল, কিন্তু একটা ধীর কচ্ছপ তাকে হারিয়ে দিল। এটা কিভাবে সম্ভব দেখবে? একটা সবুজ জঙ্গলে একটা দুষ্টু বানর থাকতো। সে সব সময় অন্যদের নিয়ে মজা করত আর নিজেকে খুবই চালাক মনে করত। একদিন সে নদীর ধারে একটা কচ্ছপকে ধীরে ধীরে হাঁটতে দেখলো। কচ্ছপটা শান্তভাবে নিজের মতো করে চলছিল। বানর হেসে বলল, এই কচ্ছপ ভাই, তুমি এত ধীরে হাঁটছো কেন? কচ্ছপ একটু হেসে বলল, ধীরে হাঁটি ঠিকই, কিন্তু আমি কখনো থেমে যাই না। বানর মজা পেয়ে বলল, তাহলে চলো একটা দৌড় হয়ে যাক। কচ্ছপ মাথা নেড়ে বলল, ঠিক আছে চলো। বানর সামনে একটা বড় গাছ দেখিয়ে বলল, চলো দেখি কে আগে ওই গাছটার কাছে পৌঁছাতে পারে। দুজনেই দৌড় শুরু করলো। বানর লাফাতে লাফাতে খুব তাড়াতাড়ি এগিয়ে গেল। কিছু দূর গিয়ে সে পেছনে তাকিয়ে হেসে বলল, এই গতিতে তুমি কোনোদিনই পৌঁছাতে পারবে না। কিছুক্ষণ পরই বানর সেই গাছটার কাছে পৌঁছে গেল। গাছের নিচে এসে সে দেখলো অনেক পাকা ফল মাটিতে পড়ে আছে। বানর খুশি হয়ে বলল, ওহো, এত ফল, একটু খেয়ে নি। সে গাছের নিচেই বসে ফলগুলি খেতে লাগলো। খেতে খেতে বলল, কচ্ছপ আসতে তো অনেক দেরি, একটু আরাম করে খেয়ে নি। তারপর সে ফলগুলি খেতে লাগলো আর দৌড়ের কথা একেবারে ভুলে গেল। এদিকে কচ্ছপ ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। সে থামলই না, শুধু সামনে চলতেই থাকলো। অনেকক্ষণ পর সে সেই গাছটার কাছেই পৌঁছে গেল। সে দেখে বানর তখনও গাছের নিচে বসে ফল খাচ্ছে। কচ্ছপ ধীরে ধীরে গাছটার গায়ে গিয়ে দাঁড়ালো। তারপর কচ্ছপ একটু হেসে বলল, আমি পৌঁছে গেলাম। বানর অবাক হয়ে বলল, আরে, তুমি কখন চলে এলে? কচ্ছপ শান্তভাবে বলল, আমি থামিনি, তাই পৌঁছে গেছি। বানর চুপ করে গেল। সে মাথা নিচু করে বলল, আমি খেলতে খেলতে দেরি করে ফেলেছি। কচ্ছপ একটু হেসে বলল, ধীরে হলেও থেমে না গেলে একদিন ঠিক জেতা যায়। বানর আর কিছু বলল না। সে চুপ করে দাঁড়িয়ে রইল। ছোট বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম, মাঝপথে থেমে গেলে জয় পাওয়া যায় না। ধীরে হলেও চেষ্টা চালিয়ে গেলে একদিন ঠিক সফল হওয়া যায়।